হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে, রাইটিং এ কিছু টিপস নিয়ে কথা বলতে। কারণ রাইটিং ও বেস করে আমার এর আগেও কিছু ভিডিও পোস্ট করা আছে আমার ইউটিউবে। এটা আশা করি আমি ভিডিওর আই বাটন প্রেস দিয়ে দিব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফুল দেখার জন্য, এবং এখানে যে টিপস গুলো আমি শেয়ার করব একটু প্রপারলি বুঝা এবং অ্যাপ্লাই করার। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন। ওকে, তো শুরু করছি। এটা হচ্ছে রাইটিং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এটার উপর বেস করে আমার একটা ভিডিও দেওয়া আছে। এটা দেখানোর মেইন রিজন যে আজকে যে কথাগুলো বলবো উইচ আর কোয়াইট কানেক্টেড উইথ দিস থিং। ওকে, তো এই যে চারটা যে পার্ট গুলো দেওয়া আছে, এই পার্ট গুলো একটু কষ্ট করে দেখে নেবেন। আমার একটা ভিডিও আছে IELTS এর রাইটিং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার সাথে এটা কমপ্লিটলি কানেক্টেড, সো মাস্ট দেখে নেবেন, কাজে দিবে। সো আসি ফার্স্ট টিপস। রাইটিং এর ফার্স্ট মিস্টেকটা আমরা করি, plan and analyze the questions carefully so that all part of the question are covered. অনেকে কোশ্চেনটা প্রপারলি না ভালো মতো করে না মার্ক করে বা না অ্যানালাইজ করে লেখা শুরু করে দেয়। তো লেখার অনেকক্ষণ পরে যদি আপনি বুঝেন যে আপনার লেখার প্যাটার্ন ঠিক ছিল না বা লেখার থিম ঠিক ছিল না, বা আপনি প্রপারলি প্রতিটা পয়েন্টকে টাচ করে যেতে পারেন নাই, স্কোর কিন্তু পরে সমস্যা হয়ে যাবে। কারণ এতগুলো লেখা মুছে কিন্তু আবার লেখা ডিফিকাল্ট। সো ফার্স্ট থিং ইউ নিড টু ডু ইজ প্ল্যানিং এন্ড অ্যানালাইজিং দ্য কোশ্চেনস। কোশ্চেনে কি চাইছে, কেন চাইছে, তারপর কোশ্চেন কোন টেন্সে আছে, এই জিনিসগুলো খুব ভালো মতো বোঝা খুবই ভাইটাল একটা স্টুডেন্টকে ভালো পাওয়ার, ভালো স্কোর তুলতে পারার জন্য রাইটিং এ। এটা হচ্ছে ফার্স্ট মিস্টেক, এটা স্টুডেন্ট বেশি করে থাকে। এন্ড কোশ্চেন যখন করবেন প্লিজ মার্ক করবেন, তাহলে আপনার মিস্টেকটা হয়তো কম হবে। দেন মেক শিওর ইউর অফ দ্য ওয়ার্ডস এন্ড টাইম লিমিটস। দ্য মিনিং অফ দিস থিং ইজ, আপনি যখন লিখতেছেন আপনার ওয়ার্ড লিমিট ঠিক আছে কিনা, টাইম লিমিট ঠিক আছে কিনা। কিছু ওভার পণ্ডিত পাওয়া যায়, আমি একটা লাইফে পেয়েছিলাম যে রাইটিং এসে 700 ওয়ার্ডস লিখে আসছে। Luckily, he wasn't my student. আমার স্টুডেন্টের কাজিন ছিল। He got 4.5 in writing. তো রাইটিং এ এত বেশি লেখার কোনো মিনিং দাঁড়ায় না। They're asking for 250 words. আপনি ম্যাক্সিমাম 300, 310-15 লিখতে পারেন। এখানে অতিরিক্ত লেখে বা পেজ গুনে কিন্তু মার্কস দিবে না। টিচার প্রতিটা ওয়ার্ড করবে, প্রতিটা লাইন সে গো থ্রু করবে, দেন স্কোর দিবে। আর টাইম লিমিট তো অবশ্যই 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এটা একটু মাথায় রেখে প্রিপারেশন নিবেন। আচ্ছা, ইন এক্সাম দেয়ার ইজ নো রাইট অর রং আনসার। মানে এখানে এটা মিনিং হচ্ছে আপনার লেখায় কোনো সাইড নেওয়া ইটস নট ইম্পর্টেন্ট। আপনাকে এগ্রি করতে বলে নাই, আপনার কোনো এক্সাম্পলে কারেক্ট রং বলে কিছু নাই, আপনার কোনো ইনফরমেশনও কারেক্ট রং বলে কিছু নাই এখানে। বাট ইট হ্যাভ টু বি লজিক্যাল। আপনি একটা সাপোজ ফুল ইনফরমেশন দিয়ে ফেলছেন, নো বিগ ডিল। আপনার লজিক ঠিক আছে কিনা, বিকজ IELTS ইজ নট ইনফরমেটিভ এক্সাম, ইটস এ ল্যাঙ্গুয়েজ এক্সাম। যদি কেউ না জেনে থাকে একটু ঘাটাঘাটি করলে বুঝবেন কি মিন করছি। IELTS is totally a language exam, not an information exam. রিপিট করলাম, একটু বোঝার ট্রাই করবেন। যদি আপনি কোনো ইনফরমেশন রাইট রং করেন, ডাজন্ট ম্যাটার, এগ্রি করেন, ডাজন্ট ম্যাটার, আপনাকে ল্যাঙ্গুয়েজে ফোকাস করতে হবে। দেখেন, রাইটিং অ্যাসেসমেন্ট, একটু রাইটিং হবে ওয়ার্ডটা, রাইটিং অ্যাসেসমেন্ট ইজ রাদার ডান অন হাউ ওয়েল ইউর ইনফরমেশন এন্ড আইডিয়াস আর এক্সপ্লেইনড। মানে আপনি যত সুন্দর করে এক্সপ্লেন করবেন বা এক্সপ্রেস করবেন, জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে কি জিনিসটা আপনার আইডিয়া এন্ড ইনফরমেশন। আইডিয়া, আপনার কনসেপ্টটা কি ছিল, আপনি ওটাকে কোন ধরনের ইনফরমেশন এক্সপ্লেন করছেন। এখানে কিন্তু কারেক্ট রং বলে কিন্তু কিছু নাই, যেটা আমি বললাম। তো আপনাকে খেয়াল করতে হবে যে আপনার আইডিয়া এন্ড ইনফরমেশনটা ভালো কিনা। এখানে আপনি কোনো সিনোনিমস ইউজ করতে পারলে বেটার, কোনো ইডিয়মস ইউজ করতে পারলে বেটার, বাট এটা কিন্তু ফরজ না। করতে পারলে ওকে, কোথাও কিন্তু বলেন হ্যাভ টু ইউজ ইডিয়মস, হ্যাভ টু ইউজ দিস, ইউ হ্যাভ টু ইউজ দ্যাট, এক্সাম্পলস পারলে ভালো। বাট মেইন ফোকাস থাকবে কিসে আমাদের, এখানে যে আইডিয়াতে and information. এটা মাস্ট ফোকাস রাখা ট্রাই করবেন। দেন নো টাইটেল ইজ রিকোয়ার্ড ফর দ্য টাস্ক। কারণ লেখার সময় অনেকে একটা ভুল করে ফেলে, যারা না জানে একটা টাইটেল দিয়ে ফেলে বা ইন্ট্রো, বডি ওয়ান, কনক্লুশন দিয়ে ফেলে। ডোন্ট ডু দ্যাট, স্কোর ফল করবে। Another important thing, use synonyms instead of regular words. অনেকে দেখা যায় যে synonyms ইউজ করতে যে একটা ভুল করে ফেলে, ইউটিউব থেকে বা গুগল থেকে ফেমাস ওয়ার্ডস ইউজ করেন, বাট আইএলটিএস কোথাও কিন্তু বলা নেই হ্যাভ টু ইউজ এনি ফ্যান্সি ওয়ার্ড, have to use any difficult words. এগুলো কিন্তু কোথাও বলা নাই। They make sure that you are using synonyms. আপনি একই ওয়ার্ড বারবার ইউজ না করে ওটা synonyms ইউজ করেন, ডিফারেন্ট ভার্সনস অফ ওয়ার্ডস ইউজ করেন। তারা আপনার রেঞ্জ অফ ভোকাবুলারি দেখবে, তারা কিন্তু আপনার ডিফিকাল্ট ওয়ার্ড বা ফ্যান্সি ওয়ার্ডেও বেশ কোনো স্কোর কিন্তু দিবে না। সো এটা ট্রাই করবেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ইজ প্যারাফ্রেজিং। ট্রাই টু ইউজ প্যারাফ্রেজিং। এটা করলে আপনার স্কোরটা ভালো থাকবে। তো আশা করি যে যে কথাগুলো বললাম সবাই একটু হলেও কাজে লাগাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন and লাইক করবেন, প্লাস আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আর ফার্স্ট টাইম দেখতেছেন, কারণ আমি ইউটিউবার, আমি জাস্ট মাঝে মাঝে ট্রাই করি আপনাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন এর কোনো ভিডিও বানানোর। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আর যদি আমার কোনো কোশ্চেন, আমার ব্যাপারে কোনো কোশ্চেন থাকে বা কোনো কোয়ারিজ থাকে,
ইউ ক্যান কল মি ডিরেক্টলি অর কমেন্ট করলে আমি এটার উপর একটা ভিডিও বানানো বা আপনাকে আনসার করতে ট্রাই করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।